স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার প্রায় 6 মাস অতিবাহিত হতে চলল, তারপরেও এইরকম একটা দাবি নিয়ে আমাদের এখানে কেন আসতে হয়? এই জন্য আমাদের ভাইয়েরা জীবন দেয়নি, এই জন্য ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেনি, অন্ধ হয়নি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই যে ক্ষমতার গদিতে বসে আছেন, এটা কিন্তু এই প্রবাসী ভাইদের অবদান। আপনারা জানেন, যখন আন্দোলন একদম বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে ছিল, তখন এই প্রবাসী ভাইরা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে বাংলাদেশকে আবার আন্দোলনমুখী করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন, সম্প্রতি আমরা দেখেছি শুল্ক বৃদ্ধির মাধ্যমে কিভাবে বিমানের ভাড়া বৃদ্ধি করা হয়েছে, কিভাবে কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেট করে বাংলাদেশে বিমানের ভাড়া বাড়ানো হয়েছে। আমি মনে করি প্রবাসী ভাইরা যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে, বাংলাদেশের উন্নতির জন্য এই রেমিটেন্স যোদ্ধারা কাজ করছে, সেই রেমিটেন্স যোদ্ধাদের অবশ্যই বিমানের ভাড়া ফ্রি করে দেওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে। কিন্তু তা না করে আমরা দেখেছি কিভাবে সিন্ডিকেট করে এই বিমানের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। একটা প্রবাসী ভাই যখন বাংলাদেশে বেড়াতে আসে, তখন 2 মাস 1 মাসের জন্য বেড়াতে আসে, সবার 2 মাস 1 মাসের জন্য বেড়াতে আসে, তখন আশেপাশের যে বন্ধুরা বা সহযোদ্ধারা আছে তারা তার দিকে তাকিয়ে থাকে, তার পিছনে খরচ করবে এবং যাওয়ার সময় তারা পকেট খালি করে বের হয়ে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বিমানের ভাড়া এত বৃদ্ধি করা হয় যাতে এই প্রবাসী ভাইয়েরা বিদেশে ফেরত যেতে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থানের মহানায়ক এই প্রবাসীদের সম্মানে অতি দ্রুত ভাড়া কমাতে হবে, বিমান ভাড়া কমাতে হবে এবং তাদেরকে যেভাবে এই যে এয়ারপোর্টে যেভাবে তাদের লাঞ্ছিত করা হয়, এই বিষয়গুলো এই সরকারকে দেখতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।